যদি জানতে চাও কতটা ভালোবাসি তোমাকে, তাহলে উত্তরে আমি বলবো, মানুষ তার নিঃশ্বাসকে যতটা ভালোবাসে ঠিক ততটা আমি তোমাকে ভালোবাসি। আর যদি বলো আমি ঠিক তোমাকে কতটা চাই, তার উত্তর আমি বলবো, মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে মানুষ যেমন করে বাঁচতে চায় আমি তোমাকে ঠিক ততটাই চাই। গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে হচ্ছে 30 মে, স্যাটারডে। এখন 10টা 10 বাজে। দেখেই বসলাম, স্নান টান হয়ে গেছে, পুজো টুজো হয়ে গেছে, অনেক কাজই এগিয়ে গেছে। এবার একটু নিজে একটু নিয়ে বসলাম। চলো, আর কি বলতো, একটা গল্প বলি আমার জীবনের। কি হয়েছে বলো তো, আমি না এক পিস ঘোড়ার মাংস, হর্স মিট খেয়ে ফেলেছি না জেনে। গল্পটা বলি শোনো। তখন আমার ছোট মেয়ে হয়নি, মানে তার পরের বছরে ও, মানে কি বলবো, ওখান থেকে এসেই আমি আর কি কনসিভ করি আর কি, এটা বলতে চাইছি। তো আম, আমরা গেছিলাম কাজাকিস্তান আর কি। ওটা আগে রাশিয়ার ছিল পার্ট, এখন তো স্বাধীন দেশ হয়েছে। ওখানে গেছিলাম, ঠিক আছে। এবার আমাদের যে গ্রুপটা, কি বলতো, আমাদের গ্রুপের একজন চিকেন খায় না, ঠিক আছে। এবার এক দাদা আর কি, ঠিক আছে, আমাদের এক দাদা আর কি। উম, দাদা বলতে আমার আমার রিলেটিভ বা ও রিলেটিভ না, দাদা বলতে তোমাদের দাদার কাজের সূত্রে আর কি, সেই সেই গ্রুপ নিয়েই সব ছিল আর কি। তো তোমাদের দাদার কোম্পানি থেকেই আর কি। কি হয়েছে বলো তো, ও চিকেন খায় না। এবার রাত্রেবেলায় ককটেল ডিনার থাকে, বেলি ডান্স ছিল, গান বাজছে, হ্যাঁ। এবার ও যেহেতু চিকেন খায় না, ওর অপশন পাচ্ছে না মাংস খাওয়া, ঠিক আছে। আমি তো সে ব্যাপারে জানি না, কারণ ওরা একদিকে আমরা একদিকে। তো তোমাদের দাদা ওদের সাথে আছে। এবার আমাকে না খুব ডাকাডাকি করছে, আর সেই গানের মধ্যে আমি কিছু শুনতেই পাচ্ছি না, মানে বুঝতে পারছি না, শুধু ডাকছে বুঝতে পারছি। তো আমাকে বলছে খেয়ে দেখো, তোমার দাদা বলছে। তা আমি বললাম কি, আমি বুঝতেই পারিনি জিনিসটা। বলছে খাও না। ও নিজেও খেয়েছে, মানে যে দাদাটা ভুম্বাদা, ও নিজে খেয়েছে, দিয়ে আমার বরকে খাইয়েছে, যেহেতু ও কোনো অপশন পাচ্ছে না, চিকেন চিকেন খায় না ও, ঠিক আছে। এবার আমি তো, তোমাদের দাদা যেহেতু দিচ্ছে, তা আমার তো কোনো সন্দেহই নেই যে আমি কি খাচ্ছি বা। তা আমাকে বলছে জাস্ট একটু খেয়ে দেখো না। ও খেয়েছে আর আমাকে খাইয়ে দিয়েছে। তা আমি, যেহেতু তোমাদের দাদা দিচ্ছে, আমি কিছু শুনতে না পারলেও বুঝতে না পারলেও, যাকে তুমি ভরসা ভরসা করবে, ও ভেবেছে আমি খেয়েছি, তোমাদের দাদা ভেবেছে আমি খেয়েছি, তাহলে একেও খাওয়াই, ঠিক আছে। ওই দাদার রিকোয়েস্ট আর কি, ওই তো হর্স মিট আর কি, ঘোড়ার মাংস একটুখানি। যদি বলো কেমন টেস্ট, আমি বলতে পারবো না, কারণ আমি সেই ভেবে খাইনি। রাত্রেবেলায় যখন আমরা রুমে এসেছি সব কিছু কমপ্লিট করে, তখন আমাকে বলছে কি মাংস খেলে জানো। কেন? তখন আমি কি ভেবেছি জানো, আমি অ্যাকচুয়ালি ল্যাম্ব ভেবেছি, ভেড়ার মাংস, ঠিক আছে। তো ও বলছে ওটা হর্স মিট ছিল, ঘোড়ার মাংস। আমি কি বলবো, তোমার লজ্জা করলো না আমাকে দিতে? এরকম আর কি। এক পিস ঘোড়ার মাংস, এক পিস নয়, একটুখানি ঘোড়ার মাংস আমি জীবনে খেয়ে ফেলেছি, ঠিক আছে। তো জানি না, এই আর কি, এটা একটা গল্প। চলো টাটা। ভাবছি কিছু বলি, তারপর ভাবছি কি বা বলি, শুধুই দেখো কি করি। গুড আফটারনুন ফ্রেন্ডস। কি বলতো, কালকেও বানিয়েছিলাম, মেয়েরা বলছে আজকেও বানিয়ে দাও। আর এদিকে এদিকে একটা নাটক দেখছি, 50 মিনিট দেখা হয়েছে, 50 মিনিট। হ্যাঁ, 50 মিনিট দেখা হয়েছে। আজকেই রিলিজ হয়েছে
নিলয় আলমগীর আর আয়েশা খান এক এক পশলা বৃষ্টি, বাইরেও মেঘ করে আছে, এক পশলা বৃষ্টি হওয়ার অপেক্ষায়। খুব ভালো লাগছে, শেষ করতে পারিনি এখনো, 50 মিনিট পেরিয়েছে। চলো, ওরা বললো বানিয়ে দাও, আমি বললাম ঠিক আছে আগে বানিয়ে দিই। সবাইকে সময় দিতে হবে তাই না, রেসপন্সিবিলিটি সবচেয়ে বড় কথা। চলো আফটারনুন ফ্রেন্ডস, 5:40 মতো বাজে, তোমাদের দাদা ফিরলো, চা দিলাম। এই মামা এগুলো কিন্তু না ধুয়ে বালতির জলের মধ্যে সব এগুলো পাতা ফাতা খুলে আর ঢুকিয়ে তারপরে এইসব খাওয়া উচিত, পেস্টিসাইড থাকে। এখানে দেখ কতগুলো খুলে পড়ে গেছে। আর এটা রাত্রে রুটি সবজি করবো, ঝিঙে আলুতে পোস্ত। ঝিঙে তো বন্ধুরা, রাত্রে সবজি হচ্ছে, রুটি হবে, তোমাদের দাদাও এসেছে। আর আমার একটা বাড়ি হচ্ছে, আমার মানে আমাদের, তো দেশের বাড়িতে, গ্রামের বাড়িতে, যদিও ওখানে আমরা থাকবোই না, বেশি থাকতেই পারবো না, তাও ভালো লাগে তাই না। তো সেটারই ভিডিও তোমাদের মানে গেছিল তোমাদের দাদা ওখানে, কাজ কেমন হচ্ছে না হচ্ছে দেখছে। দোতলা ঢালাই হয়ে গেছে, আর 3 তলা সিঁড়ি ঘর, আর একটা 3 তলা একটা রুম হবে। তো সেই সবই আর কি ভিডিও নিয়ে এসছে, তোমাদেরকে কমপ্লিট হলেই দেখাবো নাকি বাড়ি। চলো কমপ্লিট হোক। কেমন একটা ফার্ম হাউস টাইপের, ঠিক আছে। এমনিতে আমি নেচার ভালোবাসি বন্ধুরা, ইচ্ছে তো আছে। চলো ভালো থেকো। দেখো পোস্ত করবো ভাবলাম, দিয়ে হলুদ দিয়ে ফেলেছি, আর পোস্ত করলাম না, এমনি সবজি করছি ঝিঙে আলুতে, অনেকটা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে, এমনি টেস্টি হয়ে যাবে। আর কি বলতো, আবার দেখছি নিলয় আলমগীরের আরো একটা নাটক আজকে পাবলিশ বলছে, রিলিজ হয়েছে, ডাবল প্রেসার, সেটাই দেখছি। জানতাম না আমি যে আজকে হবে, তো যাকে তুমি সার্চ করে দেখো, হোম পেজ খুললেই তার চলেই আসে, তো ওটাই দেখছি। চলো ঠিক আছে।